হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ আবার ফিরে আসলাম তোমাদের সামনে। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকে আমি আমার নতুন চ্যানেলের নতুন রেসিপি। তো তোমরা দেখতে থাকো আমি আজকে রেসিপিটা কি বানাচ্ছি। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে, আমার পুরো ভিডিওটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আজকে আমি রেসিপিটা কি বানাবো। তো চলো যাই বন্ধুরা, শুরু করি আজকে রেসিপি। তো দেখো আমার প্রিয় বন্ধুরা, আমি এগুলো কি নিয়েছি, ডিম নিয়েছি। তো তোমরা দেখতে যাও আমি এই ডিমগুলোকে দিয়ে কি বানাচ্ছি আর কি করছি। অবশ্যই অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে কিন্তু একটা সাইডে বাটি নিয়েছি, এর মধ্যে এখন আমি ডিমগুলোকে একটা একটা করে সব ফাটিয়ে নেব। দেখলে ডিমটা এমনইভাবে মানে এমনই জোরে বাড়ি দিলাম যে পুরোই ভেঙে পড়ে গেল ওর ভেতরে। ডিম দিয়ে তো তোমরা অনেকে অনেক কিছু বানিয়ে খাও, কিন্তু তোমরা দেখতে থাকো এই ভিডিওটি যে আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে কি করছি। প্রথমে একটা চামচ নিয়ে দেখো, এখন চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ঘেটে নিচ্ছি আমি। পুরো ডিমটাকে ভালো করে ঘেটে নিতে হবে। দেখতে পাচ্ছ ঘাটা হয়ে গেছে কিন্তু। এখন দেখো গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। কড়াইটার মধ্যে এখন আমি 1 মগ জল দিব। আর একটু মানে এক মগের বেশিও জল দেওয়া যায়, আরও জল লাগে হিসাবে। তো এখন দেখো একটা প্লাস্টিক নিয়েছি, মোটা ধরনের একটা প্লাস্টিক নিয়েছি, পাতলা প্লাস্টিকে হবে না, যাতে ফুটো না থাকে প্লাস্টিকটা। তো এর মধ্যে আমি ডিমটা যে ঘেটে রাখছি, ডিমটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা। এখন আমি এই মুখটাকে ভালো করে বেঁধে দেব। আর এই যে জলটা যে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম গরম করার জন্য, জলটা তো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে এটাকে আমি বসিয়ে দিব আস্তে করে। তোমরা চাইলে এই জিনিসটা টিফিন বাটির মধ্যেও করতে পারো, কিন্তু টিফিন বাটির থেকে না বেশি মানে প্লাস্টিকে করে করলে পরে না বেশি ভালো হয়। তো এখন এটাকে আমি দেখো ঢেকে দিচ্ছি। তো এবার আমি একবার একটু উঠিয়ে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখো সেদ্ধ কিন্তু আমার হয়নি, আর একটু সেদ্ধ হবে। পুরো সেদ্ধ হয়ে গেলে না প্লাস্টিকটা পুরো ফুলে যাবে একদম। আবার ঢেকে দিচ্ছি। আবার একটু উঠিয়ে দেখব আমি। তো একটা সাইড আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিতে হবে। তো দেখতে থাকো। দেখো এক হাত দিয়ে তো হচ্ছে না, তো 2 হাত লাগাতেই হবে। তো ওই যে একটা হাতা নিয়েছি আমি, হাতার পেছনটা দিয়ে আর খুন্তিটা দিয়ে 2 সাইড দিয়ে ধরে উল্টে দিলাম। এখন ওই সাইডটা আমার সেদ্ধ করতে হবে, কারণ এক সাইড তো হয়ে গেছে, এখন ওই সাইডটা হালকা কাঁচা আছে, তার জন্য আমি উল্টে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। এখন আমি দেখব এটা, দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লাস্টিকটা কিন্তু পুরো ফুলে উঠেছে। যখন সেদ্ধ হয়ে যাবে পুরো, তো প্লাস্টিকটা ফুলে উঠবে। তো এখন আমি এই ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে দেখো নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ। তো এই প্লাস্টিকটা এখন আমি চাকু দিয়ে কেটে দেবো। গিটটা খুললে খোলাই যেত, তো বেকার অত খাটনি করে কি হবে, প্লাস্টিকটা তো আর কোনো কাজে লাগবে না, ফেলেই দিতে হবে। তার জন্য আমি এটাকে চাকু দিয়ে কেটে ছিঁড়েই দিলাম। দেখো কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যে এটা কিন্তু ছানা, মনেই হচ্ছে না যে এটা ডিম। দেখছো চাকু নিয়েছি, এখন চাকু দিয়ে আমি পিস পিস করে কাটবো। দেখো আমরা যে দোকান থেকে পনির কিনে নিয়ে আসি, এভাবেই কিন্তু পিস পিস করে কেটে নিই। দেখছো কত সুন্দর লাগছে দেখতে। দেখো
দেখো সব সুন্দর সুন্দর করে আমি কেটে নিয়েছি। মনে হচ্ছে কি না বন্ধুরা বলো যে একদম পনির? এটাকে কি কেউ বলবে যে ডিম? সামনে থেকে দেখলেই মানে মনে হবে যে ডিম, তবু ফট করে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ডিম। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো, বাটি বলতে মানে বড় একটা গামলার মধ্যে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, আর একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি কি করব জানো, ভালো করে একটু মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেব। হাত লাগালে তো নরম জিনিস, তো খুব নরম কিন্তু এটা, মানে হাত দিয়ে যদি আমি মাখতে যাই তো ভেঙে যাবে। তার জন্য বাটিটাকেই করে আমি মানে ঘেটে নিলাম হলুদটাকে যেতটুকু হলো। তো এবার এখন আমি আবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে। কড়াইয়ের মধ্যে দেখো আমি তেল দিচ্ছি। তেলটা আমার বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম, তো তার জন্য আমি বাটি দিয়েই তেলটা ঢেলে দিলাম। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এই যে পনির পিস যে ডিমগুলোকে কাটলাম, তো এটাকে এখন আমি সুন্দর করে মনে করো ভেজে নেব ডিমটাকে। তো দেখতে পাচ্ছ কীভাবে ভাজছি আমি। খুব ভালো করে ভাজতে হবে কিন্তু। দেখো ডিমটা কিন্তু আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এই ডিমটা এত অসাধারণ লাগে না খেতে, এটাকে তোমরা এমনি সস লাগিয়ে লাগিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে দেখো অল্প তেল আছে, দেখতে পাচ্ছ? দেখো সব ভেজে নিয়েছি কিন্তু আমি। কত সুন্দর লাগছে। এর মধ্যে একটু সস দিয়ে তারপরে তোমরা খেয়ে দেখবে, খুব স্বাদ লাগে খেতে। আর এর সাথে আমি নিয়েছি দেখো আলু, ছোট ছোট সাইজের আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এটা দিয়েই আজকে আমি পনির পিস ডিমটা বানাবো। তো দেখো মশলা আমি কি কি নিচ্ছি। প্রথমে মিক্সচার মেশিনের বাটিটা নিয়ে নিয়েছি। জিরা, শুকনো লঙ্কা, আদা, রসুন, বাস এটাকে এখন আমি সুন্দর করে কিন্তু বেটে নেব। আর এর সাথে আমি নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দেখো কেটে নিয়েছি, বেশি ঝিরিঝিরি করিনি আমি, একটু পেঁয়াজটা বড় বড় করেই রেখেছি। আর এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি ডিমটা ভাজলাম, এর মধ্যে তেল আছে, তার জন্য এর মধ্যে আর একটু আমি তেল দিয়ে দেব। তো এটার মধ্যেই আমি বানিয়ে নেব। তো এই যে দেখো একটু আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ওই যে পেঁয়াজটা যে তোমাদের দেখালাম, তো ওই পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে একটু হালকা মাপের আমি ভেজে নেব, বেশি না, হালকা ভাজবো, পুরো ভাজবো না। দেখো প্রায় কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ কে কতটা ভেজেছি, বেশি ভাজা যাবে না কিন্তু। তো এখন যে আমি এর মধ্যে যে আলুটা, যে সেদ্ধ আলুটা যে ছুলে রেখেছি, এই আলুটা আমি দিয়ে দিব এর মধ্যে। এখন এই আলুটাকে আমি খুব ভালো করে ভাজবো।
দেখো আলুটা আমার কি সুন্দর উপরে কিন্তু ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ? আলুটাকে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি, একটু একটু বলতে মানে যতটা লাগবে লবণ অতটাই দিতে হবে, আর হলুদ, এখন এটাকে ভালো করে নাড়বো আমি। আর যে মশলাটা যে আমি নিয়েছিলাম, মশলাটা বেটে নিয়েছি, দেখো এই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন খুব ভালো করে ঘাঁটতে হবে এটাকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে রসগোল্লা, একদম আলুগুলোকে রসগোল্লার মতন লাগছে দেখতে। একটু গোলমরিচ পাউডার, হালকা চিনি, অল্প, খালি মানে একটু স্বাদটা বাড়ানোর জন্য চিনিটা দিলে পরে একটু স্বাদটা সুন্দর হয়, মানে সবজির টেস্টটাই মানে অন্যরকম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার, দেখছো? জল দিয়ে দিলাম কিন্তু আমি এর মধ্যে, দেখো যে যতটা ঝোল খাবে সে ততটাই ঝোল দিবে। তো আমি বেশি শুকোবো না, একটু ঝোল ঝোল রাখবো। এখন ফুটোনোর অপেক্ষা, দেখো ফুটেও গেছে। এবার আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা যে পনির পিস ডিমটা যে আমি কেটে রেখেছিলাম, কেটে ভেজেছি, ওটাই এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে। এখন এটা ফুটবে। তো জানি না বন্ধুরা তোমাদেরকে আমার আজকে রেসিপিটা কেমন লাগলো। যদি আমার রেসিপিটা তোমাদের আজ ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার অনেক অনেক রিকোয়েস্ট। আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা দেখবে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবজিটা কিন্তু হয়ে গেছে। তো তোমরা চাইলে আরও শুকনো করতে পারো। তো আমি বেশি শুকোবো না, কারণ এটুকু ঝোল আমার বাড়িতে লাগবে। একদম শুকিয়ে দিলে তো খেতে তো হবে। আমার তো রান্না এক টাইমই হয়, 2 টাইম রান্না করতে পারি না, কারণ টাইম আমার হয় না। দোকান বন্ধ করতে করতে অনেক রাত হয়ে যায়, তার জন্য 2 টাইমের রান্নাটা আমি দিনের বেলা একবারেই করে নিই। তো দেখো হয়ে গেছে কিন্তু, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো আমি নামিয়ে নিয়েছি। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।